ভিতরে আরো ভর্তি রয়েছে, চিকেন, চিংড়ি মাছ, ডিম ভরে ভরে দিয়েছে হাফে পিস। তো তাও ডিসেন্ট পিস দেখতে পাচ্ছ তোমরা, একরকম টোস্ট থাকে, উপর দিয়ে মালাই আছে, পিস পরোটা, তার সাথে তরকারি দিচ্ছে। 1999 এ ওপেনিং হয়েছিল। বাটার দেওয়াটা ফার্স্ট টাইম কোনো জায়গাতে ট্রাই। এত কিছু জাস্ট 150 টাকাতে। তো অলরাইট গাইস, আজকে আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো এরপর এখান থেকে যা যা খাবো তোমাদেরকে এক এক করে সমস্তটাই দেখাবো। স্টার্টিংটা এখান থেকে শুরু করছি, চলো। তো প্রথমে শিয়ালদাতে নেমে আমি চলে এসেছি এখানকার ফেমাস চায়ের দোকান বাবাটিতে। তো এখান থেকে মালাই টোস্ট নিয়ে নিয়েছি, যেটা প্রাইস হচ্ছে 20 টাকা। 2 পিস এরকম টোস্ট থাকে, উপর দিয়ে মালাই আর চিনি দেওয়া আছে। মালাই টোস্টের রিভিউ কি দেবো, জাস্ট খেয়ে নি। খিদে পেয়ে গেছে খুব, সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়েছিলাম, বাট লেট হয়ে গেছে ঢুকতে। গুড, উপরে মালাই পুরো ভর্তি। 10 টাকা পিস হিসেবে দেখতে ভালো কিছু হতে পারে না। একটা চা নিয়ে নিলাম এর সাথে, মিষ্টি কম চা, খুবই ভালো লাগছে। চায়ের কিছু রিভিউ দেওয়ার নেই, চলো তোমাদের নেক্সট পার্টে দেখা হচ্ছে। তো মালাই টোস্টকে খিদেটা বাড়িয়ে নেওয়ার পর চলে এসছে এই লক্ষ্মী ফুড কর্নারে। এখান থেকে সকালে ব্রেকফাস্টটা সারবো, যেটা হচ্ছে এই পরোটা দিয়েছে, 3 পিস পরোটা, তার সাথে তরকারি দিয়েছে, এটা 21 টাকা দাম। খাস্তা পরোটা এরকম দাদা ছিঁড়ে দিয়েছে যাতে খেতে সুবিধা হয়। 3 পিস পরোটা থাকে, 21 টাকা দাম। 1 পিস পরোটা 7 টাকা করে পিস। তরকারিটা কাবলি ছোলা, মটর, আলু দিয়ে তরকারি করা আছে। তো সকালের ব্রেকফাস্ট হিসাবে এনাফ। যদি এখন আর সকাল নেই, প্রায় 2টো বাজতে যায়, 2টো আই থিঙ্ক বেজেও গেছে, 1:51 বেজে গেছে, মানে 2টো বাজতে যায়। তো আমরা সকালের খাবার এখন দুপুর 2টোর সময় খাচ্ছি, বেশ ভালো। লাচ্ছা টাইপস অফ পরোটা, সিম্পল যেরকম পরোটা তরকারি হয় সেরকম ভালো। আর এই দোকানটার লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে এসে খেয়ে যেতে পারো, যথেষ্ট ভালো। 21 টাকায় 3 পিস পরোটা থাকে, তরকারি থাকে, এনাফ। এখানে দেখতে পাচ্ছ ভেজ রোল, সয়াবিন রোল, টিকিয়া রোল, চিকেন রোল, রেশমি কাবাব, এরকম অনেক ধরনের আইটেম এখানে পাওয়া যায়। তো দাদা এই দোকানটা লোকেশনটা কোথায় একটু বলে দাও। 126 पीसी चंद्रा। और दुकान पे क्या क्या मिलता है? चिकन रोल मिलता है, एग रोल मिलता है, सुबह में फाड़ा चिकन मिलता है। खाने के लिए कितना बजे तक दुकान खुला रहता है? 9 से लेकर 9:30 बजे। দাদা ঠিক করে লোকেশনটা বলতে পারলো না, আমি কার কাছ থেকে লোকেশন নেব জিজ্ঞাসা করব। এটা 126 বিবি গাঙ্গুলি স্ট্রিট, রিফিউজি লেন। আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে? শিয়ালদা স্টেশন হবে? শিয়ালদা স্টেশন থেকে সোজা বউবাজার দিকে আসতে হবে, ওইতে আসতে পিসি চন্দ্র কাছে। তো এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। পরোটা তো খাওয়া হয়ে গেছে, থেকে পরোটা খাওয়ার পর এখন আমরা বেরিয়ে পড়েছি আর একটা লোকেশনে যাওয়ার জন্য। সেই লোকেশনটা তোমাদেরকে গিয়ে ওখানে দেখাবো। একটা চাইনিজ ওখানে যাবো আমরা, যেখান থেকে চাইনিজ খাবার দাবার খাবো, চলো। তো এখান থেকে ফার্স্ট টাইম নিয়ে নিয়েছি এদের চিকেন ফ্রাইড মোমো, যেখানে 6 পিস থাকে, 100 টাকা দাম। এরকম সাইজের 6 পিস মোমো থাকে। আর এটা কি সস আছে? মোমো সস এটা, আর বাটার দেওয়া আছে। এটা ফার্স্ট টাইম দেখলাম কোনো জায়গায় সসের সাথে বাটার দেওয়া, এটা ফার্স্ট টাইম কোনো জায়গাতে ট্রাই করবো, দেখি কেমন লাগে। তো এরকম সাইজের একটা মোমো ভেঙে দেখিয়ে দিই ভেতরে কোটিংটা, এরকম কোটিং আছে ভেতরে, খেয়ে দেখা যাক। মোমোটার ফার্স্ট ইমপ্রেশন যেটা, সেটা হচ্ছে মোমোটা প্রচন্ড জুসি। একটা ইউনিক ব্যাপার যে সসের সাথে এরকম বাটার দেওয়া হয়েছে। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম আর ভালো লাগছে। মেয়নিজ দেখাই, ভেতরে যেরকম নর্মাল স্টাফিংস হয়, পেঁয়াজ, চিকেন ফিকেন এসব দিয়ে স্টাফিংসটা করা আছে। তো মোমো আমি স্টিম মোমো খেতে খুব একটা পছন্দ করি না। তো দাদাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা বলে হ্যাঁ ফ্রাইড মোমো হবে। তো বললাম দিয়ে দাও ফ্রাইড মোমো একটা, চাটনিটা দিয়ে একবার খাবো। চাটনিটা একটু ট্যাঙ্গি প্লাস একটু ঝাল আছে, বেশি ভালো পরিমাণে ঝাল আছে। এটা কোটিংটা দেখিয়ে দিই, জাস্ট একেবারেই পাতলা, মানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট একেবারেই পাতলা, কোটিং নেই বললেই চলে। যথেষ্ট বড় বড় সাইজ আছে। পরের খাবারগুলো আরো ইন্টারেস্টিং খাবার আসতে চলেছে। তো এটা আমি কমপ্লিট করি, দেন নেক্সট খাবার নিয়ে আসছি। তো অ্যারোমা চাইনিজ ফাস্ট ফুডে আমি এসেছিলাম, তো এখানে দাদার কাছ থেকে জেনে নেবো যে এখানে দোকানটা কতক্ষণ খোলা থাকে। আমাদের ওপেনিং হচ্ছে সকাল 11:30 থেকে রাত 11টা পর্যন্ত। এই দোকানটা কত বছর হলো ওপেনিং হয়েছে? এটা 1999 এ ওপেনিং হয়েছিল, সেই অর্থে আজ এখন 25 বছর পূর্ণ হয়ে গেছে আমাদের। তাই আমার লোকেশন যদি চান আপনারা হচ্ছে কোলে মার্কেট 4 নম্বর গেট, এনআরসি অপোজিট। এখানে কি কি ফেমাস পাওয়া যায় বা কি কি
এখানে আসলে লোকে ট্রাই করতে পারে। এখানে দেখুন স্টার্টারে আমাদের অনেক ভালো ভালো জিনিস আছে। যেমন আমাদের নতুন আমরা একটা মোমো যে আপনারা খেলো, তাছাড়া আমরা একটা নতুন আইটেম লঞ্চ করেছি, সেটা হচ্ছে চিজ বাস্ট মোমো। এটা আসলে আপনি অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো। তাছাড়া নানান রকম অনেক কিছুই আছে, মেনুটা একবার দেখে যেতে পারেন আপনারা। হ্যাঁ, এটা আমাদের চাইনিজ বেসিকে আপনার সবকিছুই পাবেন, যেমন মিক্সড রাইস, চিকেন রাইস, এগ রাইস, তারপরে আপনার চাউমিনের সবকিছু আছে। আমাদের স্পেশাল আমাদের গ্রেভি নুডল, ক্যান্টনের নুডল যেটা বলে, সেটা পাবেন অবশ্যই। এটা খুব আমাদের এখানে চলে, আপনারা আসুন একবার করে ট্রাই করে যান। নেক্সট এখান থেকে নিয়ে নিয়েছি এদের মিক্স ফ্রাইড রাইস, যেটার দাম হচ্ছে 100 টাকা, হাফ পোর্শন। জাস্ট এতটা পরিমাণে কোয়ান্টিটি আছে, মানে একজন মানুষের জন্য সাফিসিয়েন্ট। এর মধ্যে চিংড়ি মাছ, চিকেন, ডিম সবকিছুই ভরে ভরে আছে। তোমাদের মেকিংটা অলরেডি দেখিয়ে দিয়েছি আমি। ওপর দিয়ে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছে। তো এবার খাওয়া যাক। ফার্স্ট মুখে পড়তে চিংড়ি মাছ, চিকেন, ডিম সমস্ত কিছু মুখের মধ্যে পড়ে এতটা ভালো লাগছে না। মানে স্ট্রিট স্টাইল ফ্রাইড রাইসের টেস্টই আলাদা। আর তোমরা এই শিয়ালদা আসলে এখান থেকে একবার অন্তত ট্রাই করো। আমার রিকোয়েস্টে একবার অন্তত ট্রাই করো। এই বানিয়েছো, তোমরা একবার দেখো এখানটা এত পরিমাণে চিকেন, আর ভেতরে তো আরো ভর্তি রয়েছে চিকেন, চিংড়ি মাছ, ডিম ভরে ভরে রয়েছে ভেতরে। নেক্সট যেটা নিচ্ছে এটা হচ্ছে সল্ট পেপার চিকেন। এটাও হাফ পোর্শন নিয়েছি, 4 পিস থাকে, যেটাকে কেটে তারা 8 পিস করে দিয়েছে, হাফে পিস। তো তাও ডিসেন্ট পিস দেখতে পাচ্ছ তোমরা এক একটা। 130 টাকা। এটা যথেষ্ট পরিমাণ চিকেন রয়েছে। খেয়ে দেখি এটা কিরকম। এটা গ্রেভি খুব একটা নেই, এটা ড্রাই টাইপস অফ। আর এর মধ্যে দেখতে পাচ্ছ পুরো লঙ্কা, বড় বড় লঙ্কা দেওয়া আর গোলমরিচ দিয়ে বানানো। ওটা আমি একবার শুধু প্রথমে ফার্স্টে ট্রাই করে দেখবো। এটা দেখে কোন কাইন্ড অফ স্টার্টার আইটেমই মনে হচ্ছে। তো ওটা আমি শুধু একবার ফার্স্টে ট্রাই করে দেখবো। বেশি রিচও নয়, আবার খুব একটা হালকাও না। ড্রাই হিসেবে স্টার্টার হিসেবে তোমরা এটা খেতে পারো। বাট আমি রাইসের সাথে নিয়েছি, রাইসের সাথে আবার ট্রাই করি। গার্লিক, অনিয়ন, ক্যাপসিকাম, লঙ্কা, আদা অনেক কিছু দিয়ে বানানো এটা। আর মেন বেশি আধিক্যটা হচ্ছে এর মধ্যে, বেশি গোলমরিচের আধিক্যটার মধ্যে বেশি দেখা যাচ্ছে। তো এটা আমি একবার রাইসের সাথে ট্রাই করবো। রাইসের সাথে আরো বেশি ভালো লাগছে। টোটাল বলতে গেলে এটার দাম হচ্ছে 100 টাকা, এটার দাম 130 টাকা। দুজন তোমরা যদি আসো, তারা আসলে মিনিমাম যারা মোটামুটি খেতে পারো তারা আসলে 230 টাকা দুজনের জন্য সাফিসিয়েন্ট। এতটা পরিমাণে রাইস দেবে, তার সাথে 4 পিস চিকেন থাকে, যেগুলোকে 8 পিস করে দেয়, এনাফ। 100 টাকা দাম বলে স্ট্রিটের মধ্যে যে চিকেনের পরিমাণ বা প্রনের পরিমাণ বা ডিমের পরিমাণ কম আছে, একদমই না, যথেষ্ট পরিমাণে দেওয়া আছে। কিছু কিছু 300-400 টাকা দামের ফ্রাইড রাইসকে ওটা হার মানাতে পারে, দামের দিক থেকে প্লাস টেস্টের দিক থেকে, দুদিক থেকে। তো এখানে আমরা যেগুলো ট্রাই করলাম সেগুলো ছাড়াও অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যেমন পাস্তা পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ। এখানে অনেক ধরনের কম্বো দেখতে পাচ্ছ তোমরা। অফারগুলো কি এখনো চলছে? অফার চলছে, আর নেক্সট আরো ভালো ভালো কম্বো আসবে। এখানে কম্বো অফারগুলো তোমরা দেখতে পাচ্ছ যে 159, 199, 249। এটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। এখানে আরো অনেক কিছু আইটেম রয়েছে দেখতে পাচ্ছ, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। আর দোকানটা কিছুটা এরকম একটা স্ট্রিট স্টাইল বসে খাওয়ার জায়গা আছে। তোমরা 7-8 জনের বসার সিটিং পাবে এখানে তোমরা। উল্টো দিকে যে ব্রিজটা রয়েছে আর ওটা দেখতে পাচ্ছি এনআরএস এর যে বিল্ডিং, তার অপোজিটে ঠিক এই দোকানটা, অ্যারোমা চাইনিজ ফাস্টফুড সেন্টার। আর ডিটেলস অ্যাড্রেসও তোমাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়েই রাখবো। ছিলাম শিয়ালদা, চলে আসলাম টালিগঞ্জ। তোমরা দেখতে পাচ্ছ টালিগঞ্জ মেট্রো স্টেশন। এবার এখানে ট্রাই করব কিছু আইটেম, যেগুলো তোমাদের দেখাবো। শিয়ালদায় ছিলাম, ওখান থেকে ডাইরেক্ট চলে আসলাম এই টালিগঞ্জের মেট্রো স্টেশনের পাশের এই যে দোকানগুলো আছে, ওখান থেকে নিয়ে নিয়েছি একটা ব্লু লেবুন, পুরো রিফ্রেশিং। 40 টাকা দাম অনুযায়ী যথেষ্ট ঠিকঠাক।
তো শিয়ালদা পুরো কমপ্লিট করে পুরোপুরি তো কমপ্লিট করতে পারিনি, এত গরম কলকাতা, বৃষ্টি হচ্ছে তাও এত গরম, পারলাম না থাকতে, ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক। আইসক্রিম খেতে চলে আসলাম এই গুপ্তা শপে, যেটা হচ্ছে টলিগঞ্জে মেট্রো স্টেশন আমারটা আছে, তার গালবাগা যাওয়ার দোকানগুলো আছে সেই গেট, এখানে গুপ্তা শপ, এটার আমি লোকেশন দিয়ে রাখবো ডেসক্রিপশনে। তো প্ল্যানেটটা আবার দেখিয়ে দাও, জাস্ট টেম্পটিং লাগছে, মানে এত কিছু জাস্ট 150 টাকাতে, বড় বড় 4খানা স্কুপ দেওয়া রয়েছে, প্লাস তার সাথে এত কিছু ডেকোরেশন, মানে এটা দেখে খেতে ইচ্ছা করছে না, মানে খাবো কি করে সেটা ভাবছি, ভাবতে মায়া লাগছে, বাট খাই। আইসক্রিমের রিভিউ কিছু হয় না, দেখতে খুব সুন্দর, আর অনেক কিছু দিয়ে বানিয়েছে। আর এখানে দাদারা কামালসের যে আইসক্রিম হয় সেই দিয়ে বানাচ্ছে, জাস্ট অসাধারণ, এটা খেতে ইচ্ছা করছে না ভাই, আলাদাই লাগছে এটা, বাট তাও খাবো। তোমরা যদি গ্রুপে আসো না 2-3 জন মিলে তো আরামসে খেতে পারবে, আর যারা আইসক্রিম খেতে ভালোবাসে তারা একাই শেষ করে দেবে, এত টেস্টি খেতে। প্রথমে বলি যে আমার পুরনো খুব কাস্টমার ছিল, সে চকো ব্রাউনি খেতে খুব ভালোবাসতো। তখন কাস্টমার আমাকে এসে বলে, দাদা কাপের মধ্যে দিচ্ছে না, সেই জিনিসটা ভালো হচ্ছে না, তুমি একটু প্লেটের মধ্যে দিলে তোমার কেমন হয়। আমি ঠিক আছে, তাহলে কাস্টমারের কথা শুনে আমি সেটা প্লেটে বানাই। প্লেটে বানানোর পর চকো ব্রাউনি দুটো স্কুপ হতো, তারপরে কাস্টমার এসে, দাদা তুমি অনেক কিছু ফ্লেভার দিয়ে বানিয়ে দিতে পারবে। তারপর থেকে ওইখান থেকে 4টে ফ্লেভার 6টা ফ্লেভার দিয়ে আমি প্লেটার বানানো স্টার্ট করি। ওইখান থেকে আমার শুরু প্লেটার বানানো। এইটা আমার 2020 সাল থেকে দোকান আছে, 5 বছর এটা হয়ে। এইটা মোটামুটি 3 বছর ধরে চলছে প্ল্যাটারটা। যারা আসতে চায় তার সহজ রুট হলো মেট্রো ধরে আসতে হবে। মেট্রো ধরে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, গেট নাম্বার 1 থেকে বেরোলেই বাহাতে আমার দোকানটা দেখতে পাবেন। আর সঙ্গে আমার এইগুলো দেখতে পারেন, কন্ট্যাক্ট নাম্বারে নিয়ে নিতে পারেন, আমার সোশ্যাল মিডিয়া আইডিও আছে এখানে। কন্ট্যাক্ট নাম্বারে আমি বলে দিচ্ছি 9874823546, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। পারলে এখানে আসবেন, আশা করি সবাইকে ভালো করে আইসক্রিম খাওয়াতে পারবো। টাইমিংটা হচ্ছে সকাল 11:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত, প্রতিদিনই খোলা। এবার শরীর খারাপ হলে সেটা আলাদা ব্যাপার, এমার্জেন্সি কাজ হলে সেটা আলাদা ব্যাপার, মানে প্রতিদিন। এই দেখ, এরকম চকলেটটা নিবি, দিয়ে হোয়াইটটা নিবি, ঠিক আছে? अच्छा हमको सिखा रिया है। এখান দিয়ে তারপর ম্যাঙ্গোটা নিবি, তারপর এখান দিয়ে অরেঞ্জটা নিবি, স্ট্রবেরি, জাস্ট এমনি, কি এমনি, জাস্ট এমনি। বাইরে তুমি কি এমনি বলে কোনো ফুড ব্লগারকে চাটতে চাইছো? না না, এমনি এমনি এমনি, যে বোঝার সে বুঝে নেবে। समझ रहे हो ना? তো দোকানের নাম কি লিখেছি? देखा आपने लापरवाही का नतीजा है। আমি বলে দিয়েছি ভার্জিন মজিতো। जा पूछ के দেখো লাইট জ্বলছে আমার মাইক।